নবীজির দরওয়াজায় গিয়ে লেগে থাকতো। আধা ঘন্টা 1 ঘন্টা পর নবীজির দরওয়াজা যখন ওপেন হইতো তো নবীজির চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যেত। এটা কোনো গল্প না, বুখারী শরীফের হাদিস। নবীজি একদিন নামাজের ইমামত করছে, নামাজের ইমামত করে সালাম ফিরে পিছনের দিকে ফিরছে। পিছনের দিকে ফিরে বললেন, এ মিয়া, তুমি কাতারের থেকে আগে বাড়ছিলা কেন? আর একজনকে বললেন, তুমি এরকম পিছনে কেন ছিলা? সাহাবীরা মনে মনে জল্পনা কল্পনা, আপনার মুখ হলো এই দিক, আপনি পিছনে দেখলেন কেমন? সাহাবীদের মনে মনে প্রশ্ন। নবীজি বললেন, বুখারী শরীফের হাদিসের শব্দ শুনাইতেছি, আতারাও না কিবলাতি হাহুনা, তোমরা মনে করছো আমার কিবলা এই দিক, আমি পিছনে দেখি না? ওয়াল্লাহ, নবীজি কসম খেলেন, ওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আল্লাহর কসম আমি আমার পিছন দিক থেকেও তোমাদেরকে দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পিছন দিক থেকে কেমনে দেখে? মুহাদ্দিসরা বলেন, আল্লাহ পাক ইচ্ছা করলে হাতের মধ্যেও দেখার শক্তি দিতে পারে। কই আল্লাহ নবীজির পিছনে দেখার শক্তি দিছে, কিন্তু দেওবন্দি আলেম আমার দাদা উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, সবাই কয় দেওবন্দি মৌলবীদের মধ্যে এশকে রাসূল নাই। দেখেন তো কেমন ব্যাখ্যা। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, যিনি রওজা পাকের পাশে বসে 18 বছর বুখারী শরীফ সহ সব হাদিসের কিতাব পড়াইছেন, উনি বলেন আসল ঘটনা হলো নবীজি যখন নামাজে দাঁড়াইতেন নবীজির চেহারার আলোতে সামনের দেয়াল পুরোটা আয়না হয়ে যেত। আয়নার মধ্যে পিছনে সব দেখা যায় না, তো নবীজি নামাজে দাঁড়াইয়া ওই আয়নার মধ্যে সব দেখতেন। সুবহানাল্লাহ, এরা বলে সুবহানাল্লাহ বলার কোনো অভ্যাসই নেই দেখতেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, কেউ যখন সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ পাক, তো আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয় আমি পাক, তুই জানলি কেমনি? তোরে বললো কে? তবলিগের মেহনতে গিয়ে শুনছিস, অমুক আলেমের কাছে শুনছিস, শুক্রবারে জামে মসজিদে খতিবের বয়ানে শুনছিস আমি আল্লাহ পাক, আর ওইটা বিশ্বাস করে তুই আমি আল্লাহরে পাক বলতেছিস। যা, তুই যখন আমারে পাক বললি আমি আল্লাহ তোরে পাক বানাইয়ে দেব। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, কেউ যদি 24 ঘন্টায় 100 বার শুধু এতটুকু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এ কোনো কথাবার্তার আওয়াজ যেন না আসে স্টেজে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। এই আশপাশে যেন কেউ কথা না বলে, মেহেরবানি করে আপনারা একজন দায়িত্বশীল লক্ষ্য রাখেন এই দিকে। 24 ঘন্টায় এই মাহফিলে আসি তো কিছু নিয়ে যাব না। 24 ঘন্টায় কেউ যদি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু যদি কেউ বলে, নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয় তো আল্লাহ তাআলা ওই গুনাহ খাতা মাফ করে দেয়। এই আমলটা করতে কে কে রাজি আছে ইনশাআল্লাহ? 24 ঘন্টায় 100 বার বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে কে রাজি আছে হাত উঁচু করে ভালো করে দেখাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক হাতগুলো কবুল করে নাও। মনে মনে বলতেছেন, মৌলভী সাহেব জোর করে এতক্ষণ কেন হাত উঁচু করে রাখলো না? এমনি এমনি না, ভিতরে একটা ষড়যন্ত্র আছে। কি ষড়যন্ত্র? এমন করে যারা আল্লাহর উদ্দেশ্যে হাত উঠায়, কখনো কখনো এমন হয় যে আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে ওই হাত ধরে ফেলে। তো আল্লাহ যার হাত ধরে তারে কি জাহান্নামে ফেলায় না জান্নাতে নেয়? বলে এমন হাত আল্লাহ ধরেনি। মজার ঘটনা শুনে, এক লোক যুবক নামাজ কালাম পড়তো না, যাও পড়তো গরমকালে পড়তো, শীতকালে পড়তো না। ওই শীতকালে তো ওযু করা সমস্যা না। এই যেমন এখন আমি কি যে মুশকিলে আছি, কাদের মোল্লার মসজিদে ওযু করতে সময় মনে হইতেছিল যেন হাত টাত কাইটে যায়। ওযু করছি ওখানে, তো ও অলস ছিল। আমার আঙ্কেলরা বাবারা, কেউ তোমরা কথা বইল না বাবারা, কথাবার্তা কেউ বইল না।
আসো ভিতরে এসে বসে পড়ো জান। আপনারা কেউ ওইদিকে তাকাইন না, এই সব এখন আমার কাম। তো এই যুবকরা মনোযোগ দিয়ে শুনো। এক যুবক নামাজ কালাম পড়তো না, যাও পড়তো, গরমকালে পড়তো, শীতকালে পড়তো। বউটা খুব ভালো ছিল, বউ খুব ভালো ছিল। কোনো ওয়াজের বিজ্ঞাপন পাইলেই বলতো কে যাও না একটু ওয়াজটা শুনে আসো। ও মনে মনে বলে ওয়াজে গেলে যদি হেদায়েত হয়, তো বলে এই ওয়াজে গেলে মৌলভী সাহেবরা নামাজের ওয়াদা করে, আর এই নামাজ পড়তে গেলে আমার ওযু করা লাগবে, যাবো না। যায় না যায় না যায় না। একবার বাড়ির কাছাকাছি এক মাহফিল, ওই মাহফিলের প্রধান অতিথি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ। জোরে কর না আল্লাহু আকবার। আরে এমন বুজুর্গের নাম নিছি। হাদিস, এই হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারককে ইমামে আজম আবু হানিফার ছোট এক ছাত্র, উনি বর্ণনা করেন যখন কোন মজলিসে কোন আল্লাহর ওলির নাম নেওয়া হয়, ওই মজলিসে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। আমি যার নাম নিচ্ছি হাজী ইমদাদুল্লাহ, এ কেমন বুজুর্গ, যৌবনকালে স্বপ্নে দেখেন নবীজি ওনার হাত ধরছে। সুবহানাল্লাহ। এই যে ডান পাশের যুবকরা একেবারে মরা, একেবারে মরা, যে যৌবনে স্বপ্নে দেখেন যৌবনকালে নবীজি ওনার হাত ধরছেন। এই স্বপ্ন মানুষ কি দেখে, যে যা ভাবে স্বপ্নে তাই দেখে। ভাবনা যেমন স্বপ্ন তেমন। আমরা স্বপ্নে দেখি কি রাজরানী বুকে নিয়ে শুয়ে রয়েছে, ঘুম ভাঙার পরে দেখি কোলবালিশ, এটা আমাদের স্বপ্ন। কিন্তু নবীজিরে যদি কেউ স্বপ্ন দেখে, ওই স্বপ্ন কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন ফজরের নামাজের পরে নবীজি মেহরাব করে বসা, নবীজির পাশে খেজুরের ঝুড়ি, আর নবীজি এক একটা করে খেজুর মুসল্লিদের মধ্যে বন্টন করতেছেন। হযরত আলী গিয়ে হাত পাচ্ছেন, হযরত আলীর একটা দিছেন। হযরত আলী খেজুরটা মুখে দিয়ে মজা লাগছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ আরেকটা দেন না। নবীজি বললেন সবাইরে একটা দিছি, তুইও একটাই পাবি, আর পাবি না। ঘুম ভেঙে গেছে, হযরত আলী দেখতেছেন মুখের মধ্যে খেজুরের আটি উপস্থিত। সুবহানাল্লাহ। এটা শুনে এরকম সুবহানাল্লাহ কয়, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ফজরের টাইম হয়েছে, মসজিদে নামাজ পড়তে গেছেন, তখন খলিফা হযরত ওমর। হযরত আলী মনে মনে ভাবতেছেন নবীজির মেহরাব তো ওমরের দখলে, স্বপ্নে দেখলাম নবীজি খেজুর বন্টন করতেছেন, তার মানে তো ওমরই বন্টন করবে, দেখা যাক কি হয়। তো নামাজ শেষ, নামাজের শেষে দেখেন হযরত ওমরের পাশে খেজুরের ঝুড়ি। হযরত ওমর একটা একটা করে খেজুর বন্টন করতেছেন, হযরত আলী গিয়ে হাত পাচ্ছেন, খেজুরটা মুখে দিয়ে বললেন আর একটা দেন। হযরত ওমর বললেন নবীজি তো তোমার একটাই দিছে, আমি কেন দুইটা দিব? জোরে বলবো না আল্লাহু আকবার। তো এই স্বপ্ন কোন স্বপ্ন না, এটা বাস্তব। তো স্বপ্নে দেখতেছেন যৌবনকালে যে নবীজি ওনার হাত ধরছে, কেমন ওলির নাম নিছি, হাত ধইরা এক বুড়ার হাতে নিয়ে দিয়ে বললেন যে এই ছেলেটারে তুমি মানুষ বানাই দিও। ঘুম ভাঙ্গার পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওই যুবক তালাশ করা শুরু করছেন, ওই বুড়ারে, বুড়া কোথায়? 3 বছর তালাশ করছেন, 3 বছর। 3 বছর পরে গিয়ে দেখেন, এবার দেখেন মাদ্রাসা কি জিনিস। 3 বছর পরে গিয়ে দেখেন এক নুরানি মক্তবে ঝানঝানা নামক গ্রামে বসে বসে পড়াইতেছেন এক বুড়া। এখন দেখেন স্বপ্নে আমি এই বুড়ারই দেখছি, কোন কলেজে না, কোন ভার্সিটিতে না, নুরানি মক্তবে গিয়ে দেখতেছেন ওই বুড়া বসে বসে পড়াইতেছে। আরে আরো পরে সুবহানাল্লাহ কোন টাইম আসে, ওই বুড়ারে দেখা, আচ্ছা বলেন তো, যারা স্বপ্নে দেখছে 3 বছর তালাশ করছে, 3 বছর পরে আজকে তারে দেখছে, দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো
তো বুড়া সালামের জবাব দিয়ে কয়, তোমার তো স্বপ্নের উপরে দেখি খুব বেশি বিশ্বাস। এখন যুবক মনে মনে বলে যে আমি স্বপ্নে দেখলাম, আমি জানি, বুড়া কেমনে জানবে? সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ শুধু এমনি এমনি বলাইতেছি না, সুবহানাল্লাহ বলার সাথে সাথে যেমন আল্লাহ পাক পবিত্র বানাবে, সাথে সাথে শীতের মধ্যে শরীরটাও গরম হয়ে যাবে, তাই না? তো আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই বুড়ার কাছে গিয়ে কয়, হুজুর আমারে মুরিদ করেন। বুড়া মনে মনে কয়, আমি তো 3 বছর যাবত তোর অপেক্ষায় আছি, আয়। হাতে হাত দিছে, এই লক্ষ্য করেন, হাতে হাত দিছে, হাতে হাত দিয়া চোখ বন্ধ করো, চোখ বন্ধ করছে। বুড়াও চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করে কি কি যেন করছে। কি করলো, করলোটা কি? আল্লাহ কয় দেখাই দিয়ে কি করছে, দেখছে। বুড়া গেছে বাইরে, কিছুক্ষণ পরে আসছে। এখন মক্তবের পিচ্ছি পিচ্ছি ছাত্র যেগুলা, এইগুলোর মধ্যে যেটা বড় ওইটা পীর সাজছে, আর বাকি পিচ্ছি গুলোর মুরিদের মতো বানাইয়া সবগুলোর চোখ বন্ধ করেছে। চোখ বন্ধ করাইয়া ও পীর সাইজা চোখ বন্ধ করে করতেছে, ওই যা দেখছে তাই করতেছে। তো বুড়া এসে কয়, तुम सब क्या कर रहे हो? হযরত आपने जो किया हम वही कर रहे हैं। আপনি যা করছেন আমরা তাই করতেছি। তখন মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝানবীর জজবা, ওই যে ছেলে পীর সাজছিল, ওকে বললেন, তুই আমার সামনে এসে বস। সামনে বসাইছেন, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে। উনি চোখ বন্ধ করে কি করছেন উনি জানেন। ওই ছেলে চিৎকার দিয়ে উঠছে। জিজ্ঞেস করলেন, বাবা তোর কি হয়েছে? আল্লাহর কসম, আমি এখানে বসে বসে আটলান্টিক মহাসাগরের নিচে যে সমস্ত মাছ সাঁতার কাটতেছে, এখানে বসে বসে দেখতেছিলাম। এই লোক হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তার নাম নিছি, এই জন্য বললাম একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার। তা আজকের মাহফিলের প্রধান অতিথি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বউ বিজ্ঞাপন পাইছে, পাইয়া স্বামীরে ধরছে যে আজকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? কারণ আগে বলো কথাটা রাখবা। মানে বউ জানে লোক যতই খারাপ হোক, নীতি ভালো আছে, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে। তো এবার বউ ধরছে যে আমার কথাটা রাখতে হবে। কি কথা বলো? না আগে তুমি বলো কথাটা রাখবা। তো স্ত্রী তো কায়দা কৌশল করে অভিনয় করছে, আদর টাদর করছে, বলছে আচ্ছা ঠিক আছে রাখবো, বলো। যখন বলছে রাখবো, তখন কয় যে আজকে হাজী ইমদাদুল্লাহ সাহেবের বয়ান আছে, বয়ানটা শুনতে হবে। কয় কাম সারছিস, এই বয়ানে গেলেই তো নামাজের ওয়াদা করাবে। তুমি না বলছো আমার কথা রাখবা? হ্যাঁ রাখতে পারি, শর্ত আছে। কি শর্ত? আমি নামাজ পড়বো না। এই শুনে আমি নামাজ পড়বো না। বউ কয় ঠিক আছে যাও, তোমার আমি নামাজের কথা কিচ্ছু বলবো না, বয়ানটা শুনে আসো। গেছে বয়ান শুনতে। এখন তো বয়ান কি, কানে হাত দিয়া, বাবা গো ভাইজান আমার গলা ভাঙ্গা না থাকলে একটু টান দিতাম, কিন্তু যেহেতু ভাঙ্গা টান দিবার পারি না তাই টান দিলাম না, কিন্তু কানে হাত দিয়ে কি টান। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির বয়ান কোন টান ছিল না, কিন্তু যখন কথা বলতেন মুখ দিয়া শব্দ বের হইতো, চোখ দিয়া সিনা দিয়া নূর বের হইতো। তো বয়ান চলতেছে, ও বয়ান শুনতেছে। বয়ান যখন শেষ, হ্যাঁ এবার মজার ঘটনা শোনাবো। বয়ান যখন শেষ, সব বলে কি হুজুর আমাদেরকে মুরিদ করেন। তো ওনার কান্দে একটা রুমাল থাকতো, আমার তো মাফলার, কান্দে রুমাল থাকতো। তো ওই রুমাল চাইলে মারছেন ধর। এই রুমাল কেমন রুমাল জানেন? খাদেম এসে বলে হুজুর মেহমান অনেক, কিন্তু রুটি মাত্র 2-3টা, তরকারি সামান্য, কি করি? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন, কারো কাছে বলিস না, আমার রুমাল নিয়ে যা, রুটি তরকারি ঢাকবি, নিচ দিয়ে টাইনে টাইনে বের করবি আর খাওয়াবি, দেখবি না কি হইতেছে। বলছে আমার রুমাল নিয়ে যা, রুটি তরকারি ঢাকবি, নিচ দিয়ে টাইনে টাইনে বের করবি আর খাওয়াবি, দেখবি না কি হইতেছে। তো খাদেম রুমাল নিয়ে গেছে, রুটি তরকারি ঢাকছে, নিচ দিয়ে টানে বের করার, খাওয়ায় 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 খাওয়ায়, সব মেহমান পেট ভরে খাওয়াইয়া বিদায় কইরা রুমাল উঁচে করে দেখে রুটি তরকারি যেমন ছিল তেমন পড়ে রয়েছে। ওই
রুমাল হলো এমন রুমাল। ওই রুমাল কেমন রুমাল? খাজা বাবারা কয় নেদায়ে গায়েব আয়ে বার বার के ताज़ीम मोहम्मद जी उठ गए जो सामने से खिताब। গায়েব থেকে ধ্বনি আসছে অনবরত, নবীজির সম্মানে দাঁড়াও, যে দাঁড়াই গেছো সামনের থেকে সম্বোধন করো। কি সম্বোধন? ইয়া নবী সালাম আলাইকা। শুরু করে দিছে, দেখছেন? আমি হলো কিস্তা শুনাইতেছি, মিলাদি শুরু করে দিছে। মেরে মোহতারাম ভাইও, গায়েব থেকে ধ্বনি আসছে অনবরত, নবীজি এসে গেছেন। আরে নবীজি কি তোমার আমার মতো? এমন লোকের দাওয়াতে নবীজি আসেননি। নবীজির দাওয়াত তো দেন আল্লাহ, এবং দাওয়াত আল্লাহ দিয়া তার প্রোটোকলের ব্যবস্থা করে। প্রধানমন্ত্রী যখন কোথাও যায় তো যাওয়ার সময় তিন বাহিনীর প্রধান, এরপর সরকারি দলের বড় বড় লিডার, মন্ত্রী পরিষদের সদস্য, এরপরে বিদেশি কূটনীতিক, এরা সব থাকতে হয়। আমার মাওলা বলেন, আমার মাহবুবকে যদি দাওয়াত দিতে হয়, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীদেরকে তার ইস্তেকবালের জন্য হাজির করতে হয়, তাছাড়া সম্ভব না। নবীজি ইচ্ছা করে কারো কারো ঘরে চলে যান, ওইটা মিছিল কইরে না, ওইটা হলো প্রেম দিয়া। এক ল্যাংড়া, পা ছিল ল্যাংড়া, হাঁটতে পারে না। আগে হজ করতে হলে কিছু দূর হাঁটা লাগতো, কিছু দূর ঘোড়ায় চড়ে, আবার কিছু দূর নৌকায়, এই করে করে প্রায় 6 মাস লাগতো মক্কা শরীফ যাইতে। তো ওই ল্যাংড়া মনে মনে কয় যাবার তো পারবো না, তো কি করা যায়? একটা কবিতা লেখছে একা একা। ওই কবিতা লেখা ঘরের দরওয়াজা বন্ধ করে একা একা পড়ে আর কয়, আল্লাহ তোমার ফেরেশতাদেরকে দিয়ে নবীজির কাছে পৌঁছে দাও। ও ঘরে বসে বসে পড়ে, দরজা বন্ধ করে একা একা, কেউ জানে না। কয়েক বছর পর হঠাৎ করে একদিন দরওয়াজা বন্ধ করে বসে বসে পড়তেছে, ঠাস করে দরওয়াজা খুলে গেছে। আজকে দরওয়াজা খুলে গেছে, ও তাড়াতাড়ি কাগজটা লুকায়। লুকায় মনে মনে কয়, আল্লাহ তোমারে না বলছিলাম আমি জানবো, তুমি জানবা, আর রওজা পাকে নবীজি জানবেন, আর যেন কেউ না জানে। এ আবার কে এসে গেল? এই কয় লুকায়। এখন আগন্তুক বলতেছেন, লুকাও কেন? লুকাইও না। কে আপনি? এবার তাকাইয়ে দেখে পুরা ঘর নুরানি হয়ে গেছে, পুরো রুম নুরানি হয়ে গেছে। কে আপনি? তুমি যার তরে নিয়মিত এই কবিতা পাঠাইতেছো, তোমার আল্লাহ, তুমি যাইতে পারবা না, আমারে তোমার ঘরে পাঠাইয়ে দিয়েছেন, পড়ো আমি শুনি। মনের মাধুরী মিশাইয়া নবীজিরে শুনাইছে। নবীজি বললেন, হে মিয়া, কোন পা তোমার ল্যাংড়া? পা লম্বা করো। পা লম্বা করছে। নবীজি হাত মোবারক দিয়ে পাটা শুয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ল্যাংড়া পাও ভালো হয়ে গেছে। তো বলতে চাচ্ছিলাম, দাওয়াত দিয়ে নিতে হইলে একরকম। আমি ইয়াহিয়া মাহমুদের কথা বলতেছি। আমার যদি কেউ দাওয়াত দেয়, এখন তো আমার নিজের গাড়ি আছে, যখন নিজের গাড়ি ছিল না, আমার কেউ দাওয়াত দিলে তখন আমি একেবারে তরুণ, 2-3টে দাড়ি আছে সামান্য, আমি বলতাম কি প্রাইভেট কার ছাড়া যাবো না, এবং আমার জন্য এক্সট্রা আমি এটা বলতাম, এই শরিকানা গাড়িতে যাব না। কেন? তুমি দাওয়াত দিতেছো, আর আমি যারে ভালোবাসি আমি নিজে নিজে চলে যাই হাইটে হাইটে তার বাড়ি। আমার নবীজি কেউ যদি ভালোবাসা দেয়, নবীজি হাইটে তার ঘরে হাজির হয়ে যায়। কিন্তু দাওয়াত দিয়ে আনতে হলে অন্যরকম ব্যাপার সেপার। কথা অনেক দূর চলে গেছে। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির ওই রুমাল, এই রুমাল মাঝে মাঝে মাথায় বাঁধতেন, মাথায় বাইন্দেই দাঁড়াই যাইতেন, দাঁড়াইয়া বুকে হাত বাইন্দে বলতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মানে আমাদেরকে বলে কি খাজা বাবারা, দেখছো তোমাদের গুরু তো কিয়াম করে, তোমরা কেন কিয়াম করো না? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আমাদের গুরু, উনি দাঁড়াইয়া সালাম দিতেন মাঝে মাঝে। কখন? ওই রুমাল যখন মাথায় বাঁধতেন, তো উনি রুমাল মাথায় বাঁধলে দাঁড়ান, অন্য সময় দাঁড়ান না। এই রুমালের মধ্যে কি? রশিদ আহমদ গঙ্গুহি ওনার খলিফা, উনি কেমন লোক?
নবীজি উপস্থিত, স্বপ্নে দেখেন নবীজি উপস্থিত। রশিদ আহমদ গঙ্গুহি মিম্বরে, লোকজন আসছে মাসলা জিজ্ঞেস করে। নবীজি বললেন রশিদ আহমদের কাছে মাসলা জিজ্ঞেস করো। রশিদ আহমদের কাছে মাসলা জিজ্ঞেস করতেছে। 100 মাসআলায় নবীজির সামনে ফতোয়া দিবেন। ফতোয়া দেওয়ার পরে নবীজি বললেন রশিদ আহমদ, আজ থেকে তোমাকে মুফতির সনদ আমি দান করলাম। এই লোক রশিদ আহমদ গঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খলিফা। ওই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খানকায় গেছেন। জজবা এসে গেছে, নিজের কান্দের রুমাল নামাইয়া রশিদ আহমদ গঙ্গুহির মাথায় পেঁচাইয়া দিয়েছেন। রশিদ আহমদ গঙ্গুহি দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার? রশিদ আহমদ গঙ্গুহিকে জিজ্ঞেস করা হয়েছে এটা কেন করতেছেন? কয় যে আমি যখন রুমাল মাথায় বাঁধছি তখন নবীজিকে দেখতে আরম্ভ করে দিছি। আচ্ছা, কেউ যদি নবীজিরে দেখে সে বসে থাকতে পারে? আমি এখানে বসে আছি, এখন যদি আমি দেখি নবীজির কথা দূরে, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যদি দেখি, বসে থাকতে পারবো? হ্যাঁ, তো কেউ যদি দেখে সে না দাঁড়াবে? কোথায় লিয়াকতালি, কোথায় জুতার কান? তো উনি তো রুমাল বাঁধতেন, নবীজিরে দেখতেন, উনি দাঁড়াইতেন, তুমি কি জন্য দাও? তোমার দাঁড়ানোর কারণটা কি? ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ওই রুমাল, এটা আমার বলার উদ্দেশ্য না, যেটা উদ্দেশ্য এটা বলতেছি। যখন সবাইকে হুজুর মুরিদ করেন তো রুমাল চাইলে মারছে ধর, এখন রুমাল ধরতে শুরু করছে সবাই। ধরতে ধরতে রুমাল শেষ, রুমালের সাথে রুমাল গিরা দিচ্ছে, গিরে দিয়ে রুমাল লম্বা হইতেছে। যাইতে যাইতে ওই যুবকের কাছাকাছি যখন গেছে ও লাভ দিয়ে দাঁড়াইছে। এই যুবকরা শুইনো, পরস্পরে কথা বইল না। ওই যে একজন কথা বলতেছে, ওই যে একটা ছেলে, না মনোযোগ দিয়ে শোনো, আদব রক্ষা করো, ফায়দা হয় না। আমরা তো হয়তো তোমাদের সঙ্গে আমার এই প্রথম দেখা, আর দেখা নাও হইতে পারে, হয়তো পরকালে গিয়ে দেখা না। এই জায়গাটা আল্লাহর কসম, এই মুহূর্তে আমার নবীজি বলতেছেন এই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে গেছে। জান্নাতের টুকরা যেখানে, সেখানে বসে তার আদব রক্ষা করতে হবে। এসি গাড়িতে বসে তো কেউ এরকম করে না, থুতু ফেলে না। কেন? এসি গাড়ির চতুর্দিকে গ্লাস, থুতু ফেললে নিজের নাকে লাগে। জান্নাতের বাগানে বসে তো জান্নাতের আদব রক্ষা করতে হবে না। এই জন্য সবাইকে বলতেছি সাবধান, বেয়াদবি হইলে কিন্তু আল্লাহ নারাজ হবে। তো যখন ওর কাছাকাছি রুমাল যাবে, ও লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়াই হাজী সাহেব, উর্দু তো এখন সবাই বোঝে, हाजी साहब कि मैं आना नहीं चाहता था, मेरी बीवी ने मुझे भेजा है, लेकिन मैं आते हुए शर्त लगा के आया, नमाज नहीं पढ़ूंगा। आप मुझे बयात कर सकते हैं, शर्त यह है कि नमाज नहीं पढ़ूंगा। सारा दुनिया मुरीद হয়, গুনাহ থেকে তওবা কইরা সাচ্চা পাক্কা দিনদার হবে। ও বলে আমি মুরিদ হব, শর্ত হলো নামাজ পড়ব না। নামাজ পড়ার কথা আমারে বলবেন। ও ভাই মনোযোগ দিয়ে শুনেন, হেদায়েত কি পিসাব দেয় না, হেদায়েত আল্লাহ দেয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। শর্ত হলো নামাজ পড়ব না, এই শর্তে মুরিদ করতে পারেন। হাজী সাহেব বললেন তুই রুমাল ধর, তোর নামাজ পড়া লাগবে না। ধরছে রুমাল, রুমাল ধরছে, এখন শপথ বাক্য পাঠ করে। শপথ বাক্য শুনাইতেছি, ईमान लाया मैं एक अल्लाह पर, उसके साथ किसी को शरीक नहीं करूंगा, चोरी नहीं करूंगा। ওই যে একজন নিচের দিকে চাই রয়েছে, ঘুমাই না, লাগাই দেয়। তাজা হইতে হবে, মরা মানুষের সামনে কথা কওয়া যায় না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, কোরআন শরীফের আয়াত। ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে আমার দোস্ত, তুমি মরা মানুষকে তো শুনাইতে পারবে না। শুনাইতে হইলে জিন্দা মানুষ লাগে, তাজা মানুষ লাগে। মরা দুই প্রকার, কেউ যখন ঘুমায়, ঘুমের সময় বলে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতেছি। তো ঘুম মানে মউত, তো ঘুমাই যদি পড়ে শুনবে কি? এই জন্য দিনই জলসায় বসে যারা ঘুমায় ওটা মরা। আর ঠিক না করলেও ঠিক, কোরআন শরীফের আয়াত ঠিক আপনার বলতে হবে। আমি তো কোরআন শরীফের আয়াত বলছি, যে ঘুমায় সে কি মরা। এই জন্য তাজা থাকতে হবে। তো এবার শপথ বাক্য পাঠ করে, ঈমান ডাইনে বামে ও কেউ তাকাবে না, সব দিকে তাকাই থাকে। আর এই কর্তৃপক্ষ আমাদেরকে দেখার খুব ব্যবস্থা করছে, কিন্তু শ্রোতা দেখার ব্যবস্থা করে নাই।
ওইদিকে অন্ধকার। এটা ঠিক হয় নাই। আগামীতে মাহফিল করতে হলে শ্রোতাদের সবার চেহারা যাতে দেখা যায় সেই ব্যবস্থা রাখতে হবে। ডাইন পাশে দেখা যায় কিন্তু বাম পাশে দেখাই যায় না। তো বলতেছিলাম ইয়া মাহমুদের মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, এটা মুয়াজ্জিনের আওয়াজ না, এই আওয়াজ হলো আল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আজানের আওয়াজ কানে গেছে, এখন ওই পাগল দেখতেছে চুলকায়। কোন জায়গা চুলকায়? মানুষ তো মানুষের চুলকানি হয় কোথায়? বগলে, ময়লা জমে। চুলকানি হয় কোথায়? রানের চিপায়। চুলকানি হয় কোথায়? চিপায় চাপায়। যারা লেকচারার বলে চিপায় চাপায়, তো চিপায় চাপায় চুলকানি হয়। ও দেখে ওর চুলকে হলো মুখ, ওর চুলকায় মাথা, ওর চুলকায় হাত, ওর চুলকায় পা। পেটো না, পিটো না, রানের চিপাও না, বগলও না, এই 4 অঙ্গ চুলকায়। কন্যা আল্লাহু আকবার। চুলকানির ধর্ম হলো কিছুক্ষণ চুলকাইলে চুলকানি একটু কম, কিন্তু এই পাগলের কারবার যত চুলকায় চুলকানি খালি বাড়ে। ব্যাপার কি? মরিদে ইশক পর হ্যায় রহমত খুদা কি, মরজ বাড়তা গায়া জুজু দওয়া কি। যত চুলকায় চুলকানি আরো বাড়ে। বাদাই মেরা কিন্তু বউরে খুব বিশ্বাস করে, ওটাও তো বাদাই মেরা। তো ওই অবস্থায় পড়ে বউর কাছে গেছে, এ শুনছনি কি খাই যায়? কোথায়? এই যে চুলকায় আর দেখা। বউ কয় মাশাআল্লাহ, তোমার আর কোন জায়গা চুলকায় না, খালি ওজুর জায়গায় চুলকায়। আল্লাহু আকবার। জান্নাতি বিবি, জান্নাতি চিন্তা। আর বিবি যদি হইতো দুনিয়ার, আর তার চিন্তা হইতো তোমার চুলকানি, দাঁড়াও হিস্টাসিন 1 ডজন খাওয়াই দিই। কিন্তু জান্নাতি চিন্তা চেতনা বলতেছে তোমার চুলকানি, ওজুর অঙ্গ চুলকায়। তো মনে মনে বলে আল্লাহ, আমি তো ওয়াদা করছি নামাজের কথা কিচ্ছু বলবো না, তা আমি নামাজের কথা বলবো না, আমি ওযু করাই দিই, নামাজটা তুমি পড়াই দিও। তো বলে কি, এক কাম করো, তুমি ওযু করো, ওযু করলে তোমার চুলকানি ভালো হয়ে যাবে। আল্লাহ তার দিলের মধ্যে ঢেলে দিচ্ছে, বিবির দিলের মধ্যে আল্লাহ ঢেলে দিচ্ছে। বলে তুমি ওযু করো, ওযু করলে চুলকানি ভালো হয়ে যাবে। এখন ওযু কেন? এখন তো চাচা মিয়া গোসল করতে ওরা আছে, যে পরিমাণ চুলকানি শুরু হয়েছে। এবার গেছে ওযু করতে। যখন ওযু করা শুরু করছে, কুদরতের খেলা শুরু হয়ে গেছে। এক এক অঙ্গ ধর, এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়। দুইতে ওযু কমপ্লিট, চুলকানি কমপ্লিট, ভালো। এখন মনে মনে বলে, এত কষ্ট করে শীতের মধ্যে ওযুই যখন করলাম, তো নামাজটা আর বাদ রাখার কি দরকার, নামাজটাও পড়ে আসে। এটা কি মনে মনে বলে না কেউ তারে দিয়ে বলায়? মন কি আমার হাতে না আল্লাহর হাতে? সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন কুলুবু ইবনি আদম বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। বনি আদমের সমস্ত অন্তর আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের ফাঁকে আল্লাহ যেমনে চায় তেমনে ঘুরে যায়। মনে মনে বলে, কষ্ট করে ওযু যখন করলাম শীতের মধ্যে, আসল কষ্ট তো ওযু। ওযুর বইতেই না শর্ত করছিলাম নামাজ পড়বো না, সেই ওযুই যখন করলাম তো নামাজটা আর বাদ রেখে কি লাভ? এবার মসজিদে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে, নামাজ আদায় করে বের হয়, মনে মনে বলে এই শেষ আর না। আল্লাহ কয় তোর চুলকানিও ভালো হবে না। আবার দ্বিতীয় ওয়াক্ত আসে, আবার চুলকানি শুরু হয়। এখন আর বউরে জিজ্ঞেস করে না, প্রেসক্রিপশন তো জানাই আছে। ওযু করে ভালো হয়, আর মনের মধ্যে আসে ওযু যখন করলাম নামাজটা পড়ি। ও ভাই, এক লোক, সে টেলিভিশন কোনোদিনও দেখে না, কিন্তু ওই চার দোকানে তার বন্ধু তারে নিয়ে যায়, বসে বসে চা খায়। হ্যাঁ, এটা কি, এটা কি? এই 2-4 দিন দেখতে দেখতে এখন তারে আর চার দোকান থেকে সরানো যায়। হয় কি হয় না? অথচ টেলিভিশন দেখার অভ্যাস তার নাই, দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়। কই লোক ওই রকম কায়দা করে চুলকাইতে চুলকাইতে এই চুলকানির রোগে ওযু করে নামাজ পড়তে পড়তে এখন কয়েকদিন পরে দেখে চুলকানি আর হয় না। কিন্তু নামাজের টাইম আসলে সিজদা না দিলে ভালো লাগে না। এখন নামাজের মহব্বত অন্তরে পয়দা হয়ে গেছে। কি ব্যাপার?
বউরে গিয়ে কয়ে কি বুড় এখনো জাদু টাদু করলো কেন? শর্ত লাগাইলাম নামাজ পড়বো না, কিন্তু নামাজ তো কাজা হইতেছে না। বউ কয় আমি কি জানি, তুমি বুড়ার কাছে যাও। গিয়ে পুরা কাহিনী খুলে বলছে। হাদিস সাহেব বললেন, শোন, হাত ওঠানো আমার কাম, হাত ধরা আল্লাহর কাম। হাত ধরার মালিক কে? টাইনে টুইনে আমরা উঠাইতে পারি, কিন্তু হাত ধরবেন কে? হেদায়েত দেনেওয়ালা কে? এখন সবাই মনে মনে বলবে, কোথায় হাদিস আবার কোথায় তুমি? এটা বাস্তব, আমি অস্বীকার করব না। হাদিস সাহেবের পেশাবের ফেরার সমানও আমি না, কিন্তু এই চেয়ার তো আমার না। এই চেয়ারে হাফেজজি হুজুর বসতেন, এই চেয়ারে কারি ইব্রাহিম সাহেব বসতেন, এই চেয়ারে পীরজি হুজুর বসতেন, এই চেয়ারে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরা বসতেন, আশরাফ আলী থানভীরা বসতেন। এ তো সেই চেয়ার। আজও এই চেয়ারের এমন পাওয়ার যে এই চেয়ারের সামনে যারা বসবে, নির্মল অন্তর নিয়া, খালেস দিল নিয়া, আল্লাহ পাক তাদের সিনায় হেদায়েতের নূর পৌঁছে দেবে। আজও এই চেয়ারের এমন পাওয়ার আছে। তাই বললাম, কে কেরা দিয়েছে ইনশাআল্লাহ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমলটা করব, হাত উঠিয়ে আল্লাহরে দেখাই দিয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলো কবুল করে নাও, সকলে বলি আমিন। মুমিন কাকে বলে? মুমিন ওয়াদা করলে ওয়াদা পুরা করে, আর ওয়াদা যে খেলাফ করে তারে মুনাফিক বলে। না, আমরা কে কে মুনাফিক হইতে রাজি আছি? আচ্ছা নি কেউ? মুমিন এর পরিচয়টা ঠিক রাখবো, কে কে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যুবকরা হাত ভালো করে উঠো, অর্ধেক অর্ধেক উঠেছি। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে না। এই আমলটা যদি আপনারা করেন না, তা আমি আশা করি কিয়ামতের দিন হয়তো আপনাদের কাঁধে চড়ে জান্নাতে যেতে পারবো। যার দিল সাফ, যে পবিত্র, তার চাহিদা পবিত্র হয়, আর যে পচা তার চাহিদাও পচা হয়। এখন যারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমল করবে, আল্লাহ তাদেরকে গুনার ময়লা থেকে পবিত্র রাখবে। গুনার ময়লা থেকে যে পবিত্র থাকবে, তারা সবসময় রহমতের ফেরেশতারা ঘিরে রাখবে, এবং রহমতের ফেরেশতারা ঘিরে রাখিয়া তারা কি তাসের আড্ডায় নিবে না মসজিদে নিবে? আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটা করবার তৌফিক দান করে। ভাইও, এক কথা শেষ, দ্বিতীয় কথা বলতেছি। এই মাইক কোথায় দেখছো? তো আর এক ওয়াজ হইতেছে না? তো এইবার দেখেন কি মহা মুশকিল। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। এখন আর একটা চমৎকার কথা বলবো। কি কথা বলবো? একটা মাদ্রাসার ময়দানে আমরা বসছি। মাদ্রাসার নাম হলো রহিমের কান্দি নুরানি হাফেজি মাদ্রাসা, আবার সাথে আছে যুব সমাজ। তো যুব সমাজের এবং এই মাদ্রাসার উদ্যোগে তা আমরা এখন উপস্থিত মাদ্রাসার ময়দান। ভাইও, মাদ্রাসা কি জিনিস বলবো আপনাদেরকে, শুনবেন মনোযোগ দিয়া। আচ্ছা, এবার শোনেন, এক হাদিস শুনে। মোজামে তবরানি হাদিসের এক কিতাব, এত বড়, আমি যা দেখাইলাম হয় নাই, আরো ছড়াবে, অনেক ভলিউম, 45 ভলিউম মনে হয় না, বড় না? 45 ভলিউম। তো 45 ভলিউম হলে কত বড় হবে কিতাব? ওই কিতাবের এক হাদিস শুনেন। সেই হাদিস হলো কি, নবীজি বলেন, আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিনের তিলাওয়াত করেছেন। এগুলো মরা, এগুলোরে মার কাছাকাছি থাকলে লাঠি দিয়ে পিটে থাকে। বলো তোমরা সবাই জোরে সুবহানাল্লাহ। এই জোরাজোরি করতেছি তোমাদেরকে যুবক দেখা, হ্যাঁ, সব দেখতেছি একেবারে তরুণ। তোমরা তো আমাদের থেকে অনেক ভালো, তোমাদের মন অনেক ফ্রেশ। এগুলোর মন কত ভালো। 12-13 বছরের এক ছেলে গত রমজান মাসে, আমি আর কি তারাবির নামাজে সূরা রহমানের তেলাওয়াত আমি নিজে করি 27 পারা, এবং সূরা রহমানের পরে সূরা ওয়াকিয়া, এর মধ্যে জান্নাত জাহান্নাম এর আলোচনাও বিস্তারিত আছে।
তো নামাজের শেষে আমি যখন সূরা রহমানের তিলাওয়াত করি তো মসজিদে মোটামুটি কান্নার রোল পড়ে যায় নামাজের মধ্যে। তো নামাজের শেষে উপরে গিয়ে বসছি 3 তলা। তো 12-13 বছরের একটা ছেলে আমার দাদা বলে, আজও আমার সঙ্গে দেখা করছে। ও আমারে দেখলেই শত শত মানুষের সামনে জড়াই ধরে আমার কপালে চুমুটুমু খায়। এটাই ছেলেটার অভ্যাস। আজকেও আসছে, দেখা করছে, কয়েকদিন পরে পাইছে আমার। তো ওই ছেলেটা এসে বলতেছে, দাদা কি কাজটা কি হয়েছিল? কেন? আমার কাছে মনে হইতেছিল আমার হাত পা সব কাইটে টুকরা টুকরা হইয়া এদিক ওদিক পড়ে রয়েছে। আবার মনে হইতেছিল এই হুর গেলমান ফল মূল সব আমার সামনে হাজির। আমি ওর দিকে হা করে চেয়ে থাকলাম, মনে মনে বললাম যে আমি তো ইমাম, তিলাওয়াত করছি নামাজে, কিন্তু তুই আমার থেকে কোটি গুণ ভালো। দিল সাফ শুনছে মনোযোগ দিয়া, তো বাস্তব দৃশ্য আল্লাহ পাক তার সামনে হাজির করে দিয়েছে। আমি তরুণদেরকে বলতেছি, তোমরা অনেক ভালো, তোমাদের দিলে আবর্জনা অনেক কম, আমাদের দিলে অনেক আবর্জনা জমে গেছে। এই সময় তোমরা মনোযোগ দিয়ে আল্লাহর কালাম শুনবা, দ্বীনের আলোচনা শুনবা, আল্লাহ তোমাদের এক একজনকে আল্লাহর দ্বীনের মুজাহিদ বানাই দিবে। তো নবীজি বলেন যে আল্লাহ পাক ওই যে লাল গেঞ্জি গায়ে দিয়ে একটার মাথা নিচের দিকে গেছে। আমি কিন্তু সবাই দেখতেছি বাবাজি, কেউ অমনোযোগী হবে না, সব সোজা হইয়া মনোযোগ দিয়ে, আর বেশি না, মাত্র কয়েক মিনিট। আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিনের তিলাওয়াত করেছেন, নবীজি বলতেছেন। এখন আমি একটু তিলাওয়াত করি, শোনেন, মাত্র 2-3 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কিন্তু কোরআন শরীফ পড়ার সুর ভালো, বিশ্বাস না হয় মৌলানারে জিজ্ঞেস করে দেখেন। কিন্তু আজকে আমি সুর দেওয়া পারবো না। আমি যদি কোরআন শরীফ তিলাওয়াত করি, যখন আমার কণ্ঠ স্বাভাবিক থাকে, কোন কোন মাহফিলে এরকম বলে, হুজুর আর একটু কোরআন শরীফ পড়ে, আমারে বলে। কিন্তু আজকে যেহেতু আমার কণ্ঠ এরকম না, এজন্য ওইভাবে পড়তে পারবো না, এমনি কাটা কাটা ভাবে বলতেছি 2-3 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই 4 আয়াতের কারণে সূরা ইয়াসিনকে কোরআনে কারীমের কলব বলা হয়। এই সূরা যে তেলাওয়াত করে ফজরের পরে, আল্লাহ পাক তার আমল নামায় 10 খতম কোরআন শরীফের অনুদানমূলক সব দান করে দেয়। এই সূরা যে ফজরের পরে তিলাওয়াত করে, আল্লাহ পাক তার 24 ঘন্টার হেফাজতের জিম্মাদার হয়ে যায়। যে এই সূরা তিলাওয়াত করবে, কোন সন্ত্রাসী তার পশমও ছিঁড়তে পারবে না, আল্লাহ পাকের হেফাজতে সে চলে যাবে। আমরা তো নিজেদেরকে ছেড়ে দিছি, আল্লাহ থেকে দূরে সরাইছি, তাই শিয়াল কুকুরের লাথি চড় খাই। ও মেরে মোহতারাম ভাইও বাবাজিরা, যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করে, তো আল্লাহ পাক তার হেফাজতের জিম্মাদার হয়ে যায়। এই সূরা ইয়াসিন, এখন শুনেন তো, আপনাদেরকে জিজ্ঞেস করি, ইয়াসিন কার নাম? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন বলছে ইয়াসিন নবীজির নাম। কার নাম? নবীজির নাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তরজমা শুনেন। ইয়াসিন, ও ইয়াসিন, ইয়াসিনের তরজমা, ও ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআনের কসম। আচ্ছা, আমি ডাক দিব, ওনার নাম যেন কি? ও মকবুল। আমি যদি ডাক দিই, এ কি আমার সামনে থাকবে না দূরে থাকবে? সামনে। সামনে না থাকলে আমি এ মিয়া কব, এই যে ভাই বলবো। তো আল্লাহ পাক বলতেছেন ইয়াসিন, ও ইয়াসিন। তা বুঝা গেল, এই সূরা যখন আল্লাহ পাক তিলাওয়াত করছেন, ওই তিলাওয়াতের সময় আমার নবীজির রূহে মুকদ্দাস আল্লাহ পাকের সামনে হাজির ছিলেন। এর থেকে বোঝা যায় আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক নিজে উস্তাদ হইয়া নবীজিকে ছাত্র বানাইয়া মাদ্রাসার কার্যক্রম শুরু করে দিয়েছেন। কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন তরজমা শুনেন একটু। ও ইয়াসিন, জি মালিক, ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে ভরা কোরআনের কসম। কথাটা বলতেছে কে? আল্লাহ। কোরআন শরীফ বলে আল্লাহ বলতেছেন হিকমতে ভরা।
আল্লাহর কথা সত্য না মিথ্যা? এখন আমরা যদি বলি এই কথা, মাদ্রাসায় পড়লে পোলা ব্যাককল হয়ে যাবে, আহম্মক হয়ে যাবে, তা ঈমান থাকবে নি? হ্যাঁ, আমি আপনাদেরকে এক মজার ঘটনা শুনি। কোরআনে কারীম হিকমতে ভরা, যার সিনা আল্লাহর কালাম যায়, আল্লাহ পাক তার সিনা হিকমত দিয়ে ভরে দেয়। এক খাজা বাবা ওই জায়গা বসা, একদম তাজা ঘটনা শুনাইতেছি। এক খাজা বাবা ওই জায়গা বসা, আর মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি, যিনি মালিবাগ মাদ্রাসায় এক রমজানে ইতিকাফ করছিলেন, আমি ওনারে দেখছি, এই মৌলানাও হয়তো দেখছি। মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি উনি এখানে বসা। তো ওই খাজা বাবা কয় কি, দেওবন্দির মধ্যে আর সুয়ারের মধ্যে কি পার্থক্য? আরে নাউজুবিল্লাহ কই না, আমি না করতেছি বললেন, দেওবন্দির মধ্যে আর সুয়ারের মধ্যে কি পার্থক্য? আমি হলে তো খেপে যেতাম, কি দেওবন্দিরে সুয়ার কইল। মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি দাঁড়াইছে, দাঁড়াইয়া উনি লাঠি দিয়ে মাপা শুরু করছেন, 1 2 3। তো ওই খাজা বাবা যেখানে বসা, ওনার থেকে খাজা পর্যন্ত 3 লাঠি। উনি তো দেওবন্দি, তো জিজ্ঞেস করছে দেওবন্দির মধ্যে আর সুয়ারের মধ্যে কি পার্থক্য? তো উনি দাঁড়াইয়া 3 লাঠি মাইবা বললেন, বেশি না, 3 লাঠির পার্থক্য। সুয়ার হইল কে? সুয়ার কে হইল? আচ্ছা, এই সুয়ার হইল যে খাজা বাবা। এটা, এই বুদ্ধিটা মুফতি মাহমুদ হাসান গঙ্গুহিরে কে শিখিয়ে দিল? এই আল্লাহ কইতো কি গলায় কোনো কাটা কোটা আছে নাকি? কে শিখিয়ে দিল? কিসের বরকতে? আল্লাহর কালামের বরকতে। কিসের বরকতে? আচ্ছা, আর এক মজার কাহিনী শুনে, বাংলাদেশের ঘটনা। উনি ইন্তেকাল করছেন, আজকে আমি ওনারে স্বপ্নে দেখছি। ওনার একটা বিষয়, ওনারে সরাসরি দেখিনি, কিন্তু উনি ইন্তেকাল করছেন, কি মোবাইলে কি যেন বলবে, স্বপ্নে দেখলাম ওই হুজুরকে। ওনার নাম মওলানা মোস্তফা আল হুসাইনি। এখানে আপনারা অনেকে হয়তো ওনারে দেখছেন। মোস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ হোটেলে খাইতে বসছেন, আমিও মাঝে মাঝে হোটেলে খাই। তো খাইতে বসে হুজুররা তো খায় মাশাআল্লাহ, চাইটা চুইটা পরিষ্কার করে, ভিতরে কিছু থাকলে গুতাই গুতাই মগজ টগজ বাইর করে হুজুররা খায়, চাইটা চুইটা খায়, পরিষ্কার করে খায়। সাহেবরা কিছু খায়, কিছু ফেলায়। তো মৌলবীরে দেখে মনে মনে করে জীবনে খায় নাই। তো হুজুর খাইতেছে পরিষ্কার করে, এক সাহেব বামাত দিয়ে চা খাইতেছে। তো হুজুর ওরকম দেখে কয় কি, হুজুর আপনাদের দেশের কুত্তায় কি খায়? মানে হুজুর বলবে কুত্তা হাড় খায়, হুজুর রে বানাই দিবে কুত্তা। তো হুজুর দেখলেন সাহেব বামাত দিয়ে চা খাইতেছে, উনি বলেন আমাদের দেশের কুত্তা বামাত দিয়ে চা খায়। কুত্তা বানাই তো চাইলো কারে, আর হইল কে? না, এই বুদ্ধি তারে কে শিখাই দিল? কিসের বরকতে? আরে আল্লাহর কালাম যার সিনায় যায়, সে আল্লাহর ওলি হয়ে যায়। তার যখন যে বুদ্ধি দরকার, ওই বুদ্ধিকে শিখাই যায় আল্লাহ। আরো একটা মজার গল্প শুনাইয়া শেষ করে দেব। মোল্লা দৌপিয়াজুর নাম শুনছেন? কথা কয় না। মোল্লা দৌপিয়াজুর নাম শুনেন আপনারা? হায় হায়, আল্লাহ মাফ করো। ছোটবেলা দেখছেন, এখন বইপত্র সব পাল্টে গেছে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা সব ঘোড়ার ডিম, এই জাতীয় জিনিস এখন পড়ায় না। আর মিশা কথা খালি পড়ায়, ভালো কিছু সহজে পাওয়া যায় না। আমার নিজের মনে আছে, আমি তো বাংলা পড়ি নেই, স্কুলে পড়তে গেছিলাম, তো মাস্টার সাহেব আমার কান ধরছিল, পরে রাগ করে স্কুল থেকে চলে এসেছি। এরপরে আমার মাদ্রাসায় দিয়ে দিছে। আজকে আমি ইয়াহিয়া মাহমুদ, যদি না আসতাম তাহলে হয়তো অন্য কিছু হইতাম। আল্লাহ পাক মাদ্রাসায় এনে দিছে। তো ওই স্যার, ওই মাস্টার স্যার, উনি পরে আমারে দেখলে বলতেন, আমি আর কারো ফতোয়া বিশ্বাস করি না, গ্র্যান্ড মুফতি, গ্র্যান্ড মৌলানা ইয়াহিয়া মাহমুদ আমারে বলতেন, এবং আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করতেন ওই স্যার। তো বলতেছিলাম যে ওই মোল্লা দৌপিয়াজোর কাহিনী আগে স্কুলের বইতে ছিল। এই মোল্লা দৌপিয়াজো বাদশাহ আকবরের যে নবরত্ন, 9 তারকা ছিল বাদশাহ আকবরের দরবারে। এই 9 রত্নের এক রত্ন মোল্লা দৌপিয়াজো। এই মোল্লা দৌপিয়াজোর সাথে বাদশাহ আকবরের একদিন গল্প হইতেছে। বাদশাহ আকবর 13 বছর বয়সে বাদশাহ হইছে, 50 বছর বাদশাহী করছে।
বাচ্চা আকবর 13 বছর বয়সে বাচ্চা হয়েছে। এই যুবকরা ইতিহাস তো পড়ো না, তাহলে কি কি পড়ো এগুলো জানার দরকার। যে 50 বছর বাচ্চাই করছে, ওই বাচ্চা আকবরের সঙ্গে মোল্লা দৌপিয়াজুর একান্তে গল্প স্বল্পে বাচ্চা আকবর মোল্লা দৌপিয়াজু বাচ্চা আকবরের বলে, বাচ্চা কি আপনি এত বড় বাচ্চা কিন্তু ছোট বাচ্চার আবদার মিটাইতে পারবেন? কেন পারবো না? অবশ্যই পারবে। পারবেন না? পারবেন না। 2-3 বার বলার পরে ঠিক আছে, নাটক হোক। কি নাটক? আপনি আব্বা, আমি বাচ্চা, দেখি কি পারা পারে। তো বাচ্চা আকবর ঠিক আছে, বাপ সাজছে, মোল্লা দৌপিয়াজু নিচে বসা, সে এখন বাচ্চা সাজছে, সেই যে কান্দে। তো বাচ্চা আকবর ধমক দিয়ে, কান্দিস কেন? খামারে চকলেট কিনে দেন। তো চকলেট আনাই দিছি, 2 সেট দেখা এটা আবার কান্দিস কেন? খামার একটা হাতি কিনে দেন। তো হাতি, বিশাল হাতি একটা আনাই দিছে, আবার কান্দিস কেন? খামার একটা কলসি কিনে দেন। তো কলসি আনাই দিছে, কলসির গলা তো চিপা, আবার কান্দিস কেন? আমার হাতিটা কলসির মধ্যে ভইরা দেন। এত বড় হাতি কলসির মধ্যে ভরা সম্ভব? ভাই মুখ্য থাকার, এত বড় হাতি কলসির মধ্যে ভরা যায়? পারলেন না। আপনি না বলছেন বাচ্চার আপনার মিটাইতে পারবেন, পারলেন না। আমি পারলাম না, তুই পারবি নি? মোল্লা হইলে পারতো। আমি যদি আব্বা সাজি, আপনি যদি বাচ্চা সাজেন, তা আমি পারবো। কথা ঠিক আছে, তুই আব্বা, আমি বাচ্চা, শুরু হোক। তো মোল্লা দৌপিয়াজু কেমনে শুরু হবে? আব্বা নিচে থাকেন, আমি নিচে বসে রয়েছি, আপনি উপরে, আমি কেমনে আব্বা হই? কথা কি চাই? আমারে আব্বা বানাইতে হলে উপরে বসা। কারে মোল্লা, তুই তোর মোল্লা কি পেস্কি দিয়ে এখন উপরে বসবি? কি করা, যদি আমার আব্বা বানাইতে হয় তো উপরে বসাইতো। তো বসাইছে উপরে বসে বাচ্চা একবার নিচে বসছে। আল্লাহ কয়, দেখ কোরআনের হিকমত কাকে বলে। কোরআনে কারীমের হিকমত দিয়া ওই দাপটের বাচ্চারে নিচে বসাইয়া মোল্লা দৌপিয়াজু উপরে বসছে। বাচ্চা একবার ওই বাচ্চার মতো কান্দে, মোল্লার মতো। কান্দিস কেন? মোল্লা দৌপিয়াজু ধমক দেয়, চকলেট কিনে দেন। ওই মোল্লা যা কইছিল তাই কর। আবার কান্দিস কেন? একটু ঘুরেই কইছে, কলসি কিনে দেন। তো কলসি আনাই দিছে। আবার কান্দিস কেন? একটা হাতে কিনে দেন। মোল্লা দৌপিয়াজু একজনের ডাক দিয়ে কানে কানে কয়, বাচ্চাদের একটা খেলনা হাতি নিয়ে। তো বাচ্চাদের খেলনা হাতি নিস। হাতি দেখে বাচ্চা এটা কোন হাতি? আপনি তো বাচ্চাদের হাতি ছিলেন। এখন আমারে বলেন ভরে দিতে, আমি ভরে দিব। এই বুদ্ধি মোল্লা দৌপিয়াজুরে কে শিখিয়ে দিছে? কিসের বরকতে? তো আল্লাহর কালাম শিখাইলে বাচ্চা ঠকে না যেতে। সবচেয়ে বড় জয়, সবচেয়ে বড় বিজয় কি? বাচ্চা যখন মাদ্রাসায় পড়া শুরু করে তো উস্তাদ তার সূচনা হয় কি দিয়ে জানেন? বলো বাবু বলো। কি? রব্বি ইয়াসসির, ও রব তুমি আমার জন্য সহজ করে, ওয়ালা তুআসসির, ও রব তুমি আমার জন্য কঠিন কইরো না, ওয়াতাম্মিম বিল খাইর আমি তোমার কালাম শিখবো, ভালো ভালাই মতো শেষ করে দিও। কথা কইতেছে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে কথা বলতেছে? পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চারে পড়ায় হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে নাফিরু মিন গায়রিল্লাহ ইলা আল্লাহ। আমি সমস্ত গায়রুল্লাহকে ছাইড়া আল্লাহর দিকে দৌড় দিলাম। এ হলো আউযু বিল্লাহ মানে কি? আমি গায়রুল্লাহকে ছাইড়া কার দিকে দৌড় দিলাম? আল্লাহর দিকে দৌড় দিলাম। আউযু বিল্লাহ। এরপরে কি কয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে এই বার নুকতা নিচে না উপরে? কথা কয় না? বার নুকতা নিচে না উপরে? নিচে। বার নিচে জের না বার উপরে জবর? জের। হ্যাঁ বুঝতে শুনতে কথা কয়। বার নিচে কি? জের। তার মানে বিসমিল্লাহ আল্লাহ উপরে, আল্লাহর সাথে আমি মিশতে চাই, আমি নিচে। যে বলে বিসমিল্লাহ তো আল্লাহ পাক তার নাম নেওয়ার বরকতে ওই নিচে যে থাকে তাকে নিজের সঙ্গে মিলিয়ে নেয়। তো মাদ্রাসায় কি করে? মুসলমানের সন্তানকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয়।
বিস্তারিত বলার সময় নেই, শুধু এতটুকু বলি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? আরো জোরে বলেন কে? মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। জিম্মাদার কে? কানে হাত দিয়া খালি মানে বগর বগর করব আর কতক্ষণ মিলাদ পড়বো, এরপরে দোয়া কইরা পকেট ভরে চলে যাব, এ দিয়ে কি দিন থাকে? আরে দিন তো টিকে আছে। তাবলীগ বলেন, খানকা বলেন, পীর বলেন, আলেম বলেন, কোরআনে কারীমের হাফেজ বলেন, মসজিদের ইমাম বলেন, যা কিছু আছে আল্লাহর কসম সব টিকে আছে এই নুরানি মাদ্রাসাগুলোর বরকতে। যারা মাদ্রাসার হেফাজত করে তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের হেফাজত করে। যারা মাদ্রাসার খাদেম হয় তারা যেন নবীজির পেটে পাথর বাঁধা দ্বীনের হাফেজ হয়। যারা মাদ্রাসার খেদমত করে তারা যেন বর্তমান জামানায় ইহুদি খ্রিস্টানদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা যেন জিহাদের আমল, যেমন মুজাহিদ যে আমল করে, তারা যেন ওই রকম আমল করার নেওয়ালা হয়ে যায়। তা আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। এই সমস্ত ফিতনার মোকাবেলায় এই দ্বীনি মাদ্রাসা, দ্বীনের হেফাজতের দুর্গ, এর হেফাজতের সৈনিক হইতে রাজি আছি। কে কে হাত উঠিয়ে আল্লাহরে দেখায়? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। মেরে মোহতারাম ভাইও, এলোমেলো বিক্ষিপ্ত অগোছালো কিছু কথা বললাম, তো আল্লাহ তাআলা যেন ভুল ত্রুটি মাফ করেন, সেই শুদ্ধটুকু কবুল করেন। আমি আপনাদের সকলকে ধমকাইছি, রাগারাগি করছি, আমার জন্য না, আমার জন্য না। মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আপনাদের সাথে চিল্লাচিল্লি করে যে গলায় যে প্রেসার দিছি, আগামীকাল আমার 2 মাহফিল আছে ফরিদপুরে। এখন আপনারা যদি দোয়া না করে দেন, পারবো? দোয়া করে দিবেন তো আল্লাহ যেন ভালো করে দেয়, করবেন তো দোয়া? এই যুবকরা তোমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আমাদের কামরুল মামার মা অসুস্থ, আমি ওনারে মা, উনি আমার মামা বলে, আমি ওনারে মামা বলি। আসল মামা আমি, উনি ভাগ্না, কিন্তু ওনারও দাড়ি পাইকে গেছে, আমারও পাকা, এই জন্য দুইজনই দুইজনের মামা বলি। তো এই জন্য ওনার মা অসুস্থ, ওনার শাশুড়িও অবস্থা ভালো না, খবর আসছে, ওনাদের জন্য দোয়া করবেন। এই মৌলানা বললেন ওনার মা অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমি নিজে অসুস্থ, দোয়া চাইতেছি। আরো অনেকেই আপনাদের আপনজনরা অসুস্থ আছে, হয়তো এই মজলিসে অনেকে অসুস্থ আছেন। আল্লাহ যেন সকলকে, মাদ্রাসার খায়ের কাজ ইন্তেকাল করছেন, ও মাদ্রাসার এক খায়ের কাজী ইন্তেকাল করছেন, আল্লাহ পাক যেন ওনাকে মাফ করে জান্নাত নসিব করেন, সকলে বলে আমিন। ও আর আপনারা সবাই জানেন 10, 11, 12 এই 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা টুঙ্গিতে অনুষ্ঠিত হবে। এটা হলো আমাদের জন্য জ্বালানি সংগ্রহের জায়গা। ওখানে সারা দেশের বুজুর্গরা, বিশ্বের বুজুর্গরা এসে জমা হবে। এক একজনের সিনায় লক্ষ লক্ষ পাওয়ারের নূর। ওখানে গিয়ে যারা বসবে আল্লাহ পাক তাদের সিনা নূর দিয়ে ভরে দেবে। ওখানে ইনশাআল্লাহ আমরা জামাত বন্দী হয়ে সবাই যাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক হ্যালো হুজুর দোয়া করে দিবেন ইনশাআল্লাহ, বরকতের দোয়া করবেন। আপনারা ইনশাআল্লাহ ভিতরে চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন। আমরা দোয়াটা কম থাকি ইনশাআল্লাহ, আমরা একটু আদবের সাথে নিয়ে যাই। হুজুর দোয়া করে দিবেন, আর দোয়ার পরে ইনশাআল্লাহ আপনাদের জন্য ন্যূনতম একেবারে মেহমানদারি আছে। আপনারা যদি কেউ উঠাউঠি না করেন তাহলে আমাদের ডিস্ট্রিবিউশন করতে খুব সুন্দর হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, হুজুর দোয়া করে চলে গেলে আপনার জায়গায় বসে থাকলে আমরা ইনশাআল্লাহ যদি সুন্দর করে তাকসিম করতে পারি, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। আপনার ভিতরে ঢুকে যান, জি ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন এখন। আচ্ছা, আপনাদের আজকে যে কয়জন এখানে বসে বয়ান শুনছেন, আগামী বছর যদি আমি আসি, আমি আসতে চাইলে আমার আনতেই হবে, তার কারণ ওরা 9-এ পারবে। যদি আমি আসি তো আপনাদের এই কয়জনকে কি আমার নতুন করে আদব শিখাইতে হবে না? আপনাদের আদবটা মুখস্থ থাকবে ইনশাআল্লাহ।
তা আপনাদের এই কয়জনের যদি মুখস্থ থাকে বাকিরা ইনশাল্লাহ আদৌ বলা হয়ে যাবে। তো এইটা মনে রাখবো ইনশাল্লাহ। তো দোয়া করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা 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 যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। إله العالمين আমরা আপনার কতিপয় বান্দা, পর্দার অন্তরালের বান্দি, এর মধ্যে ওলামা ইকরাম আছেন, তালেবে ইলমরা আছে, দাড়ি পাকা মুরব্বীরা আছেন, মাসুম বাচ্চারা আছে, দিনদার নেককার যুবকরাও আছে, পর্দার অন্তরালে সতীসাধী রমণীরা আছে। সবাইকে সাথে নিয়ে মালিক একদিনই এদারার ময়দানে বসে আমরা আপনার নাম জপছি। আপনার নাম পাক, আপনার কালাম পাক, আপনার দিন পাক, আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, তার হাদিস পাক, সব পাক। কিন্তু আমার জুবান গান্দা, আমার জুবান গান্দা, আমার কলব গান্দা, আমার মস্তিষ্ক পচা। আল্লাহ এই সব কান্দা পচা দিয়ে আপনার শাহী দরবারে হাজির হয়েছি। মালিক মেহেরবানি করে আমাদের বলা এবং শ্রবণ করাকে ভুল ত্রুটি মাফ করে কবুল করে নেন। আপনি দয়া করে আমাদের এই বলা এবং শ্রবণ করা আমাদের জন্য হেদায়েতের ওসিলা বানাইয়া দেন। দয়াময় মাওলা দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে, জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন। আপনি মাফ না করলে আমাদের কোনো উপায় নেই মালিক, আমাদের আর কোনো গফফার নাই, আমাদের আর কোনো আশ্রয় নেওয়ার জায়গা নাই, হাত তোলার আর কোনো জায়গা নাই। মালিক মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। মালিক আমরা কিছু বলছি শুনছি যেন আপনার রহমতের নজর আমাদের উপর পড়ে, আমাদেরকে যেন আপনি আপনার আপন বানাইয়া নেন। আল্লাহ সেই জন্য ভিক্ষার হাত পাচ্ছি, দয়া করে আমাদেরকে মাফ করে পবিত্র বানাইয়া আপনার কাছাকাছি নিয়ে নেন। ইলাহুল আলামিন মেহেরবানি করে আপনার ফজল ও করমে আমাদের মাতা পিতাকে মাফ করে দেন, আমাদের মা বাবাদেরকে মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে যারা ইন্তেকাল করে কবরে শুয়ে আছেন, এই মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী আজই ইন্তেকাল করেছেন, উনি সহ এই এলাকার গোরস্থানে যে সমস্ত মুমিন মুসলমানরা শুয়ে আছেন সকলকে আপনি মাফ করে দেন। সকলের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। দয়াময় মাওলা আমরা হেদায়েতের মুহতাজ, আপনি আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের হাওয়াকে আম করে দেন। হে আল্লাহ যে যুবকরা আজকে এখানে উপস্থিত, ওই যুবকদের সকলকে আপনি কবুল করে নেন, ওদেরকে দ্বীনের খাদেম বানাইয়া দেন, দীনদার নেককার বানাইয়া দেন। মাওলায়ে করিম মেহেরবানি করে সুন্নতকে জিন্দা করে দেন, বেদাতকে মিটাইয়া দেন। এই মাদ্রাসাকে কবুল করে নেন। এই মাদ্রাসার ইয়া আল্লাহ কামরুল মামা, মুহতামিম সাহেব, তার সহকারী উস্তাদরা, এলাকার যারা হিতাকাঙ্ক্ষী, ইয়া আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। মেহেরবানি করে মাদ্রাসাকে দিন দিন সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। অত্র অঞ্চলের জন্য হেদায়েতের মার্কাজ বানাইয়া দেন। দয়াময় মাওলা দয়া করে আপনি আমাদের সকলের সব পেরেশানি দূর করে দেন, মুশকিল আসান করে দেন।
সমস্যাগুলোর সমাধান করে দেন। আমরা অনেকে অসুস্থ আছি, আরো কয়েকজন বর্ষিয়ান মুরব্বীর কথা আমরা উল্লেখ করলাম, তারাও অসুস্থ, আরো অনেকেই অসুস্থ আছে। আল্লাহ মেহেরবানি করে সকলকে পরিপূর্ণ শেফা দিয়ে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী তাদের অভাব দূর করে সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেন। হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজতে রেখেন। মালিক রে, শত্রুদের শত্রুতা থেকে, হিংসুকদের হিংসা থেকে, প্রতিহিংসা পরায়ণকারীদের প্রতিহিংসা থেকে আপনি আমাদের জান মাল আবরু ইজ্জত সন্তান সন্ততির হেফাজত করেন। ও দয়াময় মাওলা, দয়া করে আপনি আমাদের সকলকে নেক হায়াত দিয়ে দেন, পাক হায়াত দিয়ে দেন। এ আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে আল্লাহ মৌত পর্যন্ত বন্দিগির হালাতে জিন্দেগি কাটানোর তৌফিক দিয়েন। কারো করুণার পাত্র বানাইয়েন না, প্যারালাইসিসে কাউকে আক্রান্ত করেন না। এ আল্লাহ, ক্যান্সারে কাউকে আক্রান্ত করেন না, কারো কিডনি নষ্ট হইতে দিয়েন না। ও মালিক, মেহেরবানি করে আপনি আমাদের নেক হায়াত দিয়ে, আর যখন যাবার সময় হবে হঠাৎ মৌত দিয়েন না, অ্যাক্সিডেন্টে মৌত দিয়েন না, পথে ঘাটে মরতে দিয়েন না, পাক হালাতে মৌত দিয়েন, নেক হালাতে মৌত দিয়েন। আপনার নাম জপতে জপতে, আপনার নাম জপতে জপতে মাগফিরাতের সাথে আমাদের মৌত নসিব করে দিয়েন। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে আমাদের দোয়া কবুল করে নেন, দোয়া কবুল করে নেন, দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।